কি রে কেলটু, আজকে লালটুর যে কোনো পাত্তাই নাই। কি করে পাত্তা থাকবে? কালকে যা কাণ্ড করেছে মনে করলে এখনো বমি পায়। হাই দেখ, লালটু হাগুরা এসেছে রে। কি বললি তুই? ও তো ঠিকই বলেছে, তুই আগে পাতরা ছিলি, এখন আবার হাগুরাও হয়ে গেলি। দেখ কেলটু, মুখ সামলে কথা বল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই কালকে যা কাণ্ড করেছু ওর থেকে আর কি খারাপ হবে বল? লালটু তো লজ্জা লাগে নাই? এত কিছু হওয়ার পরে তুই মুখ লালচু কি করে? বলছি ফটকা রে, আজকে একটা ঢিঞ্চা গান হবে কি নাই? হবে হবে, কেন হবে কি নাই? ওরে কি খাইয়ে যে পাইয়ে দিল, ওরে কি খাইয়ে যে পাইয়ে দিল, মনে হয় ফাটে গেল বমটা। ওরে কাঁপে গেল, ওরে কাঁপে গেল, গন্ধে ভরে গেল গোটা ঘরটা, গন্ধে ভরে গেল গোটা ঘরটা। সকালে মুলার পরোটা খাইয়েছিল, তারপরে নাচে নাচে স্কুল আইলো। ওরে সকালে মুলার পরোটা খাইয়েছিল, তারপরে নাচে নাচে স্কুল আইলো। প্রথমে একটা পাত দিল, তারপর হাগে দিল কতকটা। আরে কাটে গেল, গন্ধে ভরে গেল পুরা ঘরটা, গন্ধে ভরে গেল গোটা ঘরটা। দেখ ফটকে, তুই চুপ কর, নাইলে শালা তোর মুখে আগে দিব। এই কে রে, কে কার মুখে হাঁকছু? স্যার, লালটু আমার মুখে হাঁকবে বলছে। স্যার, ইয়ারা সবাই মিলে আমাকে হাগুরা বলছিল। তো হাগুরাকে হাগুরা বলবে নাই তো কি বলবে? কালকে যা কাণ্ড করেছু রে বাপ তুই। আচ্ছা আচ্ছা, যাই হোক, যা হয়েছে হয়েছে, এবার সবাই চুপ কর। আজকে আমি তোদের ভূগোলের কিছু প্রশ্ন করিব, দেখি তোরা কেমন উত্তর দিতে পারছু। প্রথম প্রশ্ন, কেলটু তুই বল, পৃথিবীর কয় ভাগ জল আর কয় ভাগ স্থল? স্যার, 4 ভাগে স্থল। না, তোর হয় নাই, তুই ভুল বলেছু। স্যার, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। সাবাস পুটকা সাবাস, তুই একদম ঠিক উত্তর দিয়েছু। স্যার, আমার উত্তরটা ঠিক। কি করে? স্যার, জলটা তো স্থলের উপরেই আছে, ওটা তো আর বাতাসে লটকে নাই। ফটকিয়া, এইবারে তুই বল, মালভূমি কাকে বলে? স্যার, যে ভূমিতে মানে মাটিতে মাথার রাত দেশি মাল খাইতে খাইতে মাটিতে লুটাই পড়ে, তাকে মালভূমি বলে। বাপ রে বাপ, কি সাংঘাতিক উত্তর! তোর উত্তর শুনে তো আমার নিজেকেই মাতাল মনে হচ্ছে। বেশি দাঁত কেলাবি না হারামজাদা, নাহলে তাতে মুরগির গু লাগাই দেবো। একটা উত্তরও ঠিকঠাক করে দিতে পারে নাই, আবার বেহায়ার মতো দাঁত কেলানো হচ্ছে। লালটু, এইবার তুই বলতো, পৃথিবীতে দিন আর রাত হয় কেনে? স্যার, সূর্য আর চাঁদ এরা 2 ভাই। সূর্য যখন ডিউটি করে তখন দিন হয়, আর সূর্যের শিফট শেষ হয়ে গেলে চাঁদ ডিউটি করে তখন রাত হয়। তার জন্যই তো স্যার পৃথিবীতে দিন আর রাত হয়। হায় ভগবান, আমি কাদের পড়াশোনা করাচ্ছি? এরা তো মানুষ না, এক একটা দেবতা। এরা তো প্রকৃতির নিয়ম পর্যন্ত বদলে ফেলেছে। ফুটকা, তুই বলতো, মরুভূমির জাহাজ কাকে বলা হয়? স্যার, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। সাবাস ফুটকা সাবাস, একমাত্র তুই আছু যে এই ক্লাসের সম্মান রাখেছু। কেলটু, তুই বলতো, মরুভূমিতে এত বেশি উট পাওয়া যায় কেনে? কারণ স্যার ওইখানে গাড়ি কেনার জন্য কোনো ব্যাংক লোন দেয় নাই। হারামজাদা, অপদার্থ কোথাকার, এখন তোর মাথা ফাটায় দেখতে ইচ্ছা করছে যে তোর মাথায় ঘেলু আছে নাকি গোবর। খেমতি, তুই বলতো, বজ্রপাত কেন হয়? স্বর্গের দেবতারা যখন নিজেদের মধ্যে যুদ্ধ করে তখন গুলি, বারুদ, বোমা, এমনকি মিসাইলও ছাড়ে। সেই মিসাইল কোনো কারণে 2-1টা আমাদের পৃথিবীতে এসে পড়ে, যাকে আমরা বজ্রপাত বলে জানি। হে ভগবান, 2-1টা বজ্রপাত আমার উপর ফেলে দাও, আমি আর নিতে পারছি না।你别笑。Oh, no, no, no.